আসসালামু আলাইকুম। ভূমি জরিপ কি? জরিপের গুরুত্ব কি? জরিপ কেন করা হয়? খতিয়ান কি? নামজারি খতিয়ান কি? খতিয়ানের গুরুত্ব কি? এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট শামসুল আবেদীন। জরিপ কি? জরিপ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করা। আর ভূমি জরিপ হচ্ছে ভূমি বিষয়ে তথ্য সংগ্রহ করা। এই ভূমিটা কি রকম, ভূমির মালিক কে, ভূমির পরিমাণ কত, এইসব বিষয়ে তথ্য সংগ্রহ করাকে ভূমি জরিপ বলে। ভূমি জরিপের সময় সাধারণত ২ টি কাজ করা হয়। একটি হচ্ছে নকশা প্রস্তুত করা হয়, আরেকটা হচ্ছে খতিয়ান প্রস্তুত করা হয়। আর এই খতিয়ানটাকে রেকর্ড হিসেবে গণ্য করা হয়। নকশা বলতে আপনারা জানেন যে বাংলাদেশে ৬৪ টা জেলা রয়েছে। আর এই ৬৪ টা জেলাকে বিভিন্ন উপজেলায় ভাগ করা হয়েছে। আর এই বিভিন্ন উপজেলাকে বিভিন্ন মৌজায় ভাগ করা হয়েছে। আর এই মৌজাগুলোকে বিভিন্ন দাগে ভাগ করা হয়েছে। এই যে মৌজা ভিত্তিক যে ম্যাপ করা হয়, ম্যাপের মধ্যে আপনারা বিভিন্ন নাম্বার দেখবেন। এই নাম্বারগুলাকে দাগ নাম্বার বলে। আর এই দাগ নাম্বারগুলোতে যে ভূমি রয়েছে, এই ভূমিটা কি রকম, এই ভূমির পরিমাণ কতটুকু, এই ভূমির মালিক কে, এইসব রেকর্ড থাকে খতিয়ানে। আর খতিয়ানটা যার নামে প্রস্তুত করা হয় সে এই সম্পত্তির রেকর্ডীয় মালিক হিসাবে গণ্য হয়। আর এই রেকর্ডীয় মালিকের কাছ থেকে কেউ যদি সম্পত্তি ক্রয় করেন, আপনারা জানেন কোনো সম্পত্তি ক্রয় করা হয় সাফকাওয়ালা দলিলের মাধ্যমে, অর্থাৎ বিক্রয় দলিলের মাধ্যমে। বিক্রয় দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা হয়। কিন্তু সম্পত্তি হস্তান্তর হওয়ার পরে এই সম্পত্তির রেকর্ডটা তো আপনার নামে নিয়ে আসতে হবে। সম্পত্তি জরিপের সময় যার নামে রেকর্ড হয়েছে তার নাম থেকে আপনার নামে এই সম্পত্তির রেকর্ডটা নিয়ে আসার নামটাই হচ্ছে নামজারি। অর্থাৎ পূর্বের মালিকের নাম থেকে নিজের নামে রেকর্ড করানোর নামটাই হচ্ছে নামজারি। একটা সম্পত্তি ক্রয় করা হয় দলিলের মাধ্যমে। এই দলিল সম্পাদন বা দলিল রেজিস্ট্রেশন করার মাধ্যমেই একটা সম্পত্তির পূর্ণাঙ্গ মালিকানা আপনার নামে চলে আসছে এটা বলা যায় না। একটা সম্পত্তির রেকর্ডীয় মালিক আপনাকে হতে হলে অবশ্যই এই সম্পত্তিটা আপনার নামে নামজারি করাতে হবে। যদি আপনার নামে নামজারি না করান তাহলে এই সম্পত্তির রেকর্ডটা পূর্বের মালিকের নামে থেকে যাবে। নামজারি না করালে আপনি এই সম্পত্তির কোনো খাজনা পরিশোধ করতে পারবেন না। এই সম্পত্তি যদি বিক্রি করতে হয় নামজারি ছাড়া বিক্রি করতে পারবেন না। সম্পত্তি হস্তান্তর আইনে স্পষ্ট বলা আছে, সম্পত্তির খতিয়ান যদি আপনার নামে না থাকে, অর্থাৎ রেকর্ডটা যদি আপনার নামে না থাকে, তাহলে আপনি এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না। সম্পত্তি বিক্রি করতে হলে বা এই সম্পত্তির খাজনা পরিশোধ করতে হলে অবশ্যই এই সম্পত্তিটা আপনার নামে নামজারি করাতে হবে।